হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। এখানে আমি ঘুম থেকে উঠে ভীষণ খুশি, কারণ এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। কারণ প্রিয় মানুষের থেকে কিছু পেলে সেটা দামি হোক আর কম দামি হোক, সেটা খুশি হবেই। এটা আমি হই আর যেই হোক, এটা অবশ্যই সবাই খুশি হবে প্রিয় মানুষের থেকে কিছু গিফট পেলে। এখানে আমি ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম। তারপর আমি ফ্রেশ হয়ে এখানে আবিয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে। ও আর আমি একসাথেই উঠেছি। ও আমার আগে উঠেছে, তারপর আমি একটু ঘুমিয়েছিলাম। ও উঠেই করছে যে আম্মু আমার আমি কিছু খাবো, আমি কিছু খাবো, এরকম করছিল। পরে আমি হাতের সামনে নুডলস পেয়েছি, তারপর নুডলসে বসিয়ে দিলাম। সবজি কাটাকাটি করে সবজিটা সিদ্ধ করে তারপর আমি নুডলস সিদ্ধ দিয়ে দিচ্ছিলাম। আর ভাবছিলাম যে কেন ভাই মেয়েদেরই সকাল উঠে নাস্তা বানাতে হবে? এই কাজটা তো ছেলেরাও করতে পারতো, কেন করলো না? সব কাজ কেন, ঘর সামলানো, বাচ্চা পালা, তারপর রান্না বান্না করা, সব কিছু গোছগাছ করে রাখা, এটা কেন ভাই মেয়েদেরই করতে হবে? এটাই ভাবছিলাম আর রান্না করছিলাম। আসলে আমি সকালে ঘুম থেকে উঠতে আমার একদমই ভালো লাগে না। সকাল সকাল ঘুম থেকে উঠতে আসলে আমি আগের ভিডিওতেই বলেছি আমি খুব লেট নাইটে ঘুমাই। এই জন্য আমি সকালে উঠতে ইচ্ছা করে না, ইচ্ছে করে যে 11টা 12টা পর্যন্ত একটা ঘুম দিই, কিন্তু সংসার আছে, সন্তান আছে, এটা তো আর হয়ে ওঠে না। দেখা গেছে যে প্রায় 9:30 ওভার হলেই অনেক। বাচ্চা তো উঠে পড়বে, ওর খিদা লাগবে, এই জন্য ওর খাবারটাও তো করতে হয়। এখানে 5 লিটারের বোতলটা শেষ, তো আমি এটা 1 লিটার বলে ওর আব্বুকে নিয়ে নিয়েছিলাম। তো এটা যখন খুলছিলাম আর ভাবছিলাম যে এটা আমি ছোটোবেলায় চাকু দিয়ে কাটতাম, ওই যে ভিতরে তেলের ওইটা আমি চাকু দিয়ে কাটতাম। তা এখন বুঝতে পারি যে এটা হাত দিয়েই উঠানো যায়। ভাবতেছি যে আমি ছোটোবেলায় কত বোকা ছিলাম। এখন যত বড় হচ্ছি অত জ্ঞান বুদ্ধি বাড়ছে, মানুষকে চেনা হচ্ছে। হ্যাঁ, এইটাই যে আমি নিজেই ভাবতেছিলাম যে আমি কতই না বোকা ছিলাম, আমি কী করতাম, তাই না? এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম নুডলসের জন্য। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছিলাম। আর পরিমাণ আমি একটু তেল কমই দিয়েছি, কারণ এখানে আবিয়ান খাবে, এর জন্য আমি তেলটা একটু বেশি দিতে চাইনি। আর সাথে আমরাও খাবো, দেখা গেছে একটু টেস্ট ভালো হলে যে আমরাও খেতে পারবো, এরকমভাবেই রান্না করা হচ্ছে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। গ্যাসের পরিমাণ খুবই কম ছিল, এই জন্য রান্নাটা আস্তে আস্তে হচ্ছে। আমি নুডলসটা ঢেকে দিয়েছি, কারণ গ্যাস নেই, এই জন্য ঢেকে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইখানে দেখেন আমার ছেলের অবস্থা, বললাম না সকাল সকাল ঘুম থেকে উঠেছে, এখানে গাড়ি টাড়ি ফেলে রেখে কী অবস্থা করেছে। এটা অবশ্য আমার কিছুই করতে হয়নি, এটা ওনারা বাপ ছেলে মিলে সকালে দেখে আমাকে কিছুই বলেনি, আমি দেখিও নি। উঠে সকাল সকাল ঘরটা পরিষ্কার করেছে, বিছনা গুছিয়েছে, তারপর বাবু গাড়ি টাড়ি সব সব জায়গা মতো রাখছে, আমাকে আর কোনো কিছু করতেই হয়নি। এটা খুব ভালো লাগলো যে উঠেই সব করলো। অবশ্য আমি ডাক কিন্তু দেই, অবশ্য আমি ডাক দিতে চাইনি, কারণ বেচারা সারাদিন ডিউটি করবে, আমি তো বাসায় থাকবো। আমি চাইনি উনি উঠে ঘর দুয়ার গুছাক বা আমার কাছে হেল্প করুক, আমি টুকটাক করতে পারবো। কারণ দেখা গেছে যে উনি সারাদিন ডিউটি করলে আর সারাদিন রেস্ট নেওয়ার সময় পাবে না। আর দেখা গেছে আগামীকালকে থেকে মা থাকবে, আমার ননদ থাকবে, আমার হেল্প করার অনেকজন লোক হয়ে যাবে। আর আমি তো এখন রান্নাবান্না করছি আমার শাশুড়ি নাই দেখে, কারণ আমার শাশুড়ি চলে আসলে উনিই রান্নাবান্না সব কাজ করে। আর বাকি যে কাজগুলো, গোছ কাজ করা, ঘর পরিষ্কার করা, এগুলো আমি টুকটাক করি। আর আমার ননদ আমার বাচ্চাকে সামলায়, বাট আর রান্নাবান্না আমার শাশুড়ি করে, এই জন্য আমার একটু কষ্টটা কম হয়। এখন দেখা গেছে আমি এতদিন নাস্তা রেডি করিনি, আজকেই শুধু করলাম। আজকে যে বাবু সকাল সকাল উঠেছে, এই জন্য আমি শুধু আজকেই রান্নাটা করছি। শুধু নুডলস রান্না করলাম, চা বানিয়েছি, আর ঘরে পাউরুটি ছিল গতকালকে দুপুরের গরুর মাংসর ঝোল ছিল, এগুলো দিয়ে আমরা সকালে নাস্তাটা করে ফেলবো। এখানে মশলা দিচ্ছিলাম, এই আর কি। মশলা টশলা দেওয়া শেষ, এখানে নুডলস রান্নাও শেষ হয়ে গেল। আমি এখানে চা বসিয়ে দিলাম, পরে আর ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। এখানে আমরা নাস্তা খেতে বসেছি, নুডলস রান্না। এই যে দেখেন ফাইনাল লুক, সুন্দর আসছে কালারটা, বাট খেতে কেমন হয়েছে আমরা না খেয়ে কীভাবে বলবো। খেয়ে দেখছি পরে, অনেক মজা হয়েছে।
এখন লাস্টে তো চা মাস্ট, এটা লাগবেই। এইটা ভাই নাস্তা হইলে হোক না হইলে নাই, কিন্তু চা লাগবেই এটা সকালে। আর দেখেন নুডলস রান্না করছি, অর্ধেকের প্রায় বেশিরভাগই রয়ে গেছে, কারণ সকালে অত একটা নাস্তা কারোরই খাওয়া হয় না। ওইখানে পাউরুটিও রয়ে গেছে, চা আমরা খেয়ে নিচ্ছি। এইখানে ওর বাবা ডিউটিতে যাওয়ার পর আমরা একটা লম্বা একটা ঘুম দিব। এখানে বৃষ্টি পড়ছে। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ। আল্লাহ হাফেজ।